শেষ পর্যন্ত আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স দল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেনে দীর্ঘ 10 বছর পর ফির থেকে কেকেআর দল চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে লজ্জাজনকভাবে হারিয়ে আইপিএল 2024-এর ট্রফি তুলল কলকাতা। যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত প্রদর্শন করেছেন আইপিএল 2024-এর প্রত্যেকটি ম্যাচে, কিন্তু ফাইনাল ম্যাচটিতে কেকেআর হয়ে দুর্দান্ত খেলা দেখিয়েছেন মিচেল স্টার্ক। যেখানে মিচেল স্টার্ক বড় ম্যাচের বড় প্লেয়ার তা তিনি প্রমাণ করে দিলেন। যেখানে কোয়ালিফায়ার 1-এ দুর্দান্ত প্রদর্শন ছিল তার পাশাপাশি ফাইনাল ম্যাচটিতেও তিনি দুর্দান্ত প্রদর্শন করেছেন। যেখানে মিচেল স্টার্ক বড় ম্যাচে প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত প্রদর্শন তার জারি রয়েছে। যেখানে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেনে দীর্ঘ 10 বছর পর ফির থেকে কেকেআর দল চ্যাম্পিয়ন হয়েছে ও তার পাশাপাশি গৌতম গম্ভীরের দুর্দান্ত মাস্টার মাইন্ড দেখা গেল। এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন। কেকেআরের ছোট থেকে বড় খবর সবথেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, জবাবে কলকাতা নাইট রাইডার্স দলের বোলাররা দুর্দান্ত বল করে হায়দ্রাবাদের টপ অর্ডারকে ভেঙে দিয়েছে। যেখানে দুর্দান্ত বোলিংয়ের কারণে হায়দ্রাবাদের দল 18.3 বলেই 113 রানে অল আউট হতে বাধ্য হলো। যেখানে কেকেআরের হয়ে মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছেন, যেখানে তিনি অভিষেক শর্মাকে প্রথম ওভারে বল করে উইকেট নিয়েছেন। যেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বড় বড় ম্যাচগুলিতে মিচেল স্টার্ক দুর্দান্ত প্রদর্শন করেছেন। তার জন্য কেকেআর দল আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হলো। যেভাবে মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিং, যেখানে কোয়ালিফায়ার 1-এও তিনি দুর্দান্ত বোলিং করে প্রথম ওভারে ট্রেভিস হেডকে আউট করেছিলেন, আর অন্যদিকে ফাইনাল ম্যাচটিতে তিনি প্রথম ওভারেই অভিষেক শর্মাকে বল করে আউট নিয়েছেন। তার জন্য কেকেআরের দলের ম্যান হিরো রয়েছে এই মিচেল স্টার্ক। ও জবাবে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ওপেনিং করতে আসেন রহমান উল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। যেখানে সুনীল নারিন জলদি আউট হওয়ার কারণে ভেঙ্কটেশ 3 নম্বরে ব্যাটিং করতে আসে 56 রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন। যেখানে 113 রানের ছোট টার্গেটকে মাত্র 10 ওভারে চেজ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। যেখানে আমরা সবাই মনে করেছিলাম যে ফাইনাল ম্যাচটিতে কেকেআর ও হায়দ্রাবাদের মধ্যে অনেকটা টক্কর দেখা যাবে, কিন্তু এই ম্যাচটি একতরফাভাবে জিতে নিয়েছে কেকেআর। যেখানে এই ম্যাচটি দেখে মনে হলো না যে এটা ফাইনাল ম্যাচ হচ্ছিল। যেখানে হায়দ্রাবাদের পুরো ব্যাটসম্যানগুলি ব্যাট হাতে পুরোপুরিভাবে ফ্লপ রয়েছেন ও তার পাশাপাশি কেকেআরের দুর্দান্ত বোলিংয়ের কারণেই হায়দ্রাবাদ দল এই ম্যাচটি হেরে গেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য দারুণ খুশির খবর, যেভাবে আইপিএল 2024-এ তারা প্রদর্শন করেছে তা অনেকটাই ভালো। যেখানে তারা দীর্ঘ 10 বছর পর শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেনে কেকেআর দল চ্যাম্পিয়ন হয়েছে।